নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি মালটা মুসম্বি লেবু গাছের কি পরিচর্যা করার পর এই রকম দানা ধরেছে, দানা ঝরবে কম। প্রত্যেক বন্ধুদের দানা এসেছে, ফুল অসংখ্য হয়েছিল, দানা এসেছে কিন্তু ঝরে যাচ্ছে। সেই দুশ্চিন্তা দূর হবে আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখছেন। আমার অসংখ্য দানা ধরেছে, আপনাদেরও ধরবে। এটা 12 ইঞ্চি একটা টবে গাছ যেটা রয়েছে দেখছেন। প্রথমে আমি দেখাচ্ছি যে কি পরিচর্যা করব সেই বিষয়ের আগে প্রথমে বলে নেই যেটা যে ফুল আনার সময় উল্লেখযোগ্য একটা পরিচর্যা রয়েছে। ফুলের সংখ্যাটা বাড়িয়ে নিতে হবে, আর ফুলের সংখ্যা বাড়লে ফলের সংখ্যা বাড়বে। যে ফুল আনার যে সর্বোচ্চ পরিচর্যা দেখছেন সেটা আমার হয়েছে। প্রত্যেক শাখার অগ্রভাগে অসংখ্য ফুল এসেছে। পাতা গাছে রয়েছে, অসংখ্য পাতা রয়েছে, পাতাময় গাছ, তাতেই ফুল এসেছে। যে এই পাতা ঝরিয়ে ফুল আনা যায় যেমন, কিন্তু গাছে পাতা থাকবে তাতেও ফুল আনা যাবে। তার সর্বোচ্চ যে পরিচর্যা সেটা বিষয়ে বলি যে মাটিতে একটা পরিচর্যা করতে হবে এবং আর একটা স্প্রে করার বিষয় রয়েছে। মাটিতে এই সময় পটাশ এবং ব্যালেন্স নিউট্রিয়েন্ট যেটা NPK 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা, NPK 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা নেবেন 1 চা চামচ, আর লাল পটাশ 1 চা চামচ। এই দুটোকে গুলিয়ে দিবেন, দেখবেন ফুল জাঁকিয়ে আসবে। আর যদি না আসে তাহলে বুস্টার 1 বলে একটা রয়েছে গ্রোথ হরমোন, যেটা ফুল আনারই জন্য। সেটা 1 ফোঁটা 1 লিটার জলে গুলিয়ে একবার স্প্রে করবেন, দেখবেন পাতা ভরা গাছে এই রকম অসংখ্য ফুল আসবে এবং ফুল থেকে এইভাবে দানা হবে। দানা গাছে যেভাবে হবে সংখ্যাটা, যে সমস্ত দানা লেবু হবে সেই বিষয়টা নয়, গাছের আকার আকৃতি অনুযায়ী সংখ্যাটা হবে, ফলের সংখ্যাটা। এটাই আমি বলছি। অনেক ফুল হবে, দানাও হয়তো আসবে, কিন্তু দুশ্চিন্তা করবেন না যে দানা সমস্ত ঝরে যাচ্ছে। সমস্ত ঝরবে না, নিশ্চয়ই ঝরবে কিছু, তার অতিরিক্ত যেগুলো সে ঝরিয়ে দিবে যত পরিচর্যা করুন না কেন। কিন্তু একেবারে সমস্ত ঝরে গেলে নিশ্চয়ই সেটা দুশ্চিন্তার বিষয়। আমি কি উল্লেখযোগ্য পরিচর্যা করলাম, প্রথমে দেখলেন যে অসংখ্য দানা ধরেছে। এইভাবে দেখছেন যে প্রত্যেক শাখার অগ্রভাগে 4-5টি করে প্রায় ধরে নিন 20-25টা গাছ রয়েছে। প্রথম যেটা উল্লেখযোগ্য পরিচর্যা এটা মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন, যেখানে অ্যাগ্রোমিন গোল্ড বলছি, অ্যাগ্রোমিন গোল্ড। এখানে দেখুন যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, জিঙ্ক, বোরন, কপার, মলিবেডাম, এই রকম মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ যে কোনো একটা। আমি হয়তো অ্যাগ্রোমিন গোল্ড দিচ্ছি, আপনার ওখানে যেটাই অ্যাভেলেবল মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ এইরকম একটি স্প্রেয়ার, যেটা 1 লিটার জলে 1 ml, যেটা 20 ফোঁটা। এটা দেখছেন এই মুহূর্তে আমি 1 লিটার বোতলে জল নিয়ে তাতে 20 ফোঁটা নিচ্ছি। এটা নিয়ে স্প্রে করব, পুরো ভিজিয়ে দিতে, মানে সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে দিবেন। কখন না ফুল আসার পর, যখন দানা ধরে যাবে। অর্থাৎ দানা ধরে যাওয়ার পর এই মাইক্রোনিউট্রিয়েন্টটা দেওয়ার বিষয় বলছি। দানা তার নিয়মে হয়েছে পলিনেশনের পর, কিন্তু সমস্ত থাকবে না, ঝরে যাবে, বারবার বলছি। কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবটা যেন না হয়, এইদিকে নজর রাখা। এই সময় আর একটা নজর রাখা জলের দিকে, যে মাটিটা সবসময় ভিজে ভিজে ভাব রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে জল দেওয়া এবং সপ্তাহে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া, যেটা বারবার বলছি 1 ml 1 লিটার জলে গুলিয়ে স্প্রে করা। আর উল্লেখযোগ্য আর কোনো পরিচর্যা নয়। এই সময় যদি মনে হয় যে ড্যাম ওয়েদার, তাহলেও আপনি হয়তো সার দিবেন। আমার বিচারে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতগুলো গাছে রয়েছে দানা, নিশ্চয়ই সংখ্যা বেশি থাকলে ঝরবে। অতিরিক্ত পরিচর্যার বিষয়টা মাথার মধ্যে রাখবেন না, স্বাভাবিক পরিচর্যা করুন। বাড়তি ভাবনা মাথা থেকে মুছে ফেলুন যে কেন সমস্ত ঝরে যাচ্ছে, এটা রাখবেন না, গাছ ঝরিয়ে দিবে। তবে আপনি যদি আরেকটা পরিচর্যা করতে পারেন, সেটা হচ্ছে 1 দিন ছাড়া ফ্রেশ সাদা জল স্প্রে করে ধুয়ে দেওয়া।
এই ধুয়ে দেওয়ার বিষয়টা আপনি যদি রেগুলার করেন কোনো অসুবিধা নেই, তাতেই কাজ দিবে, অর্থাৎ ঝরবে না, এটাই আমি বলছি। সপ্তাহে একবার অ্যাগ্রোমিন গোল্ড দেওয়া, আর মাটিটার দিকে নজর রাখা, ভিজে ভিজে ভাব রাখা, আর যদি সম্ভব হয় প্রতিদিন একবার সাদা জল স্প্রে করে ধুয়ে দেওয়া, এটাই করুন। অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন না, দেখবেন আপনার যতটা ফল গাছে দাঁড়াবে সেটা বেশি পরিচর্যার থেকেও অনেক ভালো সংখ্যায় দাঁড়াবে। কিন্তু বেশি পরিচর্যা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়, সেটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। যে একটা শখের গাছ, অনেক ফুল হয়েছে, অনেক দানা ধরেছে, সমস্ত দানা থেকে ফল নেব, এইরকম ভাবনা চিন্তা মন থেকে মুছে ফেলুন। গাছ তার সংখ্যা আকার অনুযায়ী ধরবে আর বাকি ঝরিয়ে দিবে, শত চেষ্টা করলেও রাখা যাবে না। কিন্তু এই সাধারণ যে পরিচর্যা, এগুলো আপনি নিশ্চয়ই করবেন, এইটাই আমি বলছি। আর এইভাবে আপনারা আমার সাথে থাকুন। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে পরস্পর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করবেন, আর সাথে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।